উইশ ইউ অল আ ভেরি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজ 14 ফেব্রুয়ারি, বিশ্ব প্রেম দিবস। সব সেলিব্রেশনে যেমন হয় তেমনি এই দিনটি বা কেন বাদ যায়? যদিও প্রিয় মানুষটির সাথে থাকলে যে কোনো দিনই ভ্যালেন্টাইন্স ডে। তবে রিসেন্টলি এই ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন কিন্তু শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের মধ্যে সীমিত নয়। বাবা মা, ছেলে মেয়ে, বেস্ট ফ্রেন্ডস, যে কোনো সম্পর্কে প্রেম, প্রীতি, ভালোবাসা তো একটা পার্ট। তাই সেলিব্রেট করা যেতেই পারে। খুব ভুল বললাম? তবে জানো তো, এই প্রেম দিবস উদযাপন বাঙালিদের মধ্যে বা ইন্ডিয়ানদের মধ্যে অনেক পরে আসে। সব দিন সেলিব্রেশনের যেমন একটি কারণ আছে, তেমনি এর পেছনে আছে একটা ইন্টারেস্টিং হিস্ট্রি। একদম শর্টে সেটা বলছি। সেন্ট ভ্যালেন্টাইন, যাকে স্মরণে রেখে এই দিনটির নাম, যিনি খ্রিস্টীয় 3য় শতাব্দীর একজন খ্রিস্টান ধর্মযাজক ও চিকিৎসক ছিলেন। ইটালির রোম নগরীতে সম্রাট 2য় ক্লডিয়াসের সময় ধর্মপ্রচার করতেন তিনি। ঠিক সেই সময় রোমে সম্রাটের তরফে ধর্মপ্রচারে বিধিনিষেধ আরোপ করা হয়। ফলত ভ্যালেন্টাইনের ওপর ধর্মপ্রচারের অভিযোগ আসে। এছাড়াও 2য় ক্লডিয়াস মনে করতেন রোমান সৈন্যবাহিনীকে আরও শক্তিশালী করে তোলা যাবে যদি সৈন্যদের অবিবাহিত রাখা যায়। তাই সৈন্যদের বিবাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন গোপনে সেনাদের মধ্যে বিয়ের ব্যবস্থা করতেন। এই 2 অভিযোগে তাকে কারাবাসে পাঠানো হয়। এরপর ধর্মযাজক অলৌকিক চিকিৎসায় কারারক্ষীর অন্ধ মেয়েকে দৃষ্টিদান করেন এবং ওই মেয়েটির পরিবারের 46 জন সদস্য একত্রে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। ইতিমধ্যে কারারক্ষীর ওই মেয়ের সাথেই ভ্যালেন্টাইনের প্রণয় সম্পর্ক তৈরি হয়। তার এই জনপ্রিয়তা ও ধর্মপ্রচারের কারণে ক্লডিয়াসের আদেশে কারারুদ্ধ ভ্যালেন্টাইনকে 14 ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডের আগের দিন রাতে জেলে বসে প্রেমিক ভ্যালেন্টাইন তার প্রণয়ের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন, যার শেষে লেখা ছিল লাভ ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। পরবর্তীকালে পোপ গেলাসিয়াস প্রথম এই দিনটিকে ভ্যালেন্টাইন ডে হিসাবে ঘোষণা করেন। তার এই আত্মত্যাগ ও প্রেমের গল্প 18 শতকে বিভিন্ন বই, গল্প, কবিতা আকারে প্রকাশিত হয়েছিল, যা ক্রমশ যুব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় হয়। 19 শতকের মাঝামাঝি সময় থেকে লেখাগুলি গ্রিটিংস কার্ডে ইয়োর ভ্যালেন্টাইন কথাটি লেখা হয় ও 1500 বছরের ইতিহাস সাক্ষী রয়ে যায়।